আপনাকে যখন বলা হয়েছে যে এই জায়গা শিমুল ভুইয়ার নাম বলে বলিছে এই কথা বলিছে, ওরাই বলিছে, হৃদয়তে বলিছে, হৃদয়ের তো পরে ছিল না, হৃদয়ের শেষ দেখি। আচ্ছা, আপনার 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 কথা আরেকটা কথা শোনা হয়েছে যে আলম মেম্বার যুক্ত, তা আলম মেম্বার আর শফি থেকে তো টাকাটা উঠালো, ঠিক বলেছেন? উঠাইছে, এর তো বারবার বলতেছি। আচ্ছা, খুলনা ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের কাটিঙ্গা গ্রামের সুলাইমান হোসাইন পিতা ফজলুল করিম মোড়লের নিকট ছদ্মনামে চাঁদা নিতে আসা হৃদয়, পরবর্তীতে গণধোলার পর হৃদয়ের পরিচয় মেলে রাসেল পিতা শহীদ শেখ, জামিরা, ফুলতলা, খুলনা। ভুক্তভোগী পরিবার সুলাইমান মোড়লের নিকট হতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে সুলাইমান মোড়লের নিজ বাড়িতে এসে রাসেল পিতা শহীদ শেখ অজ্ঞাত ২-৩ জন সহ শিপন ভূঁইয়া নামের এক গডফাদারের নেতৃত্বে সুলাইমান মোড়লের নিকট মোটা অঙ্কের টাকা দাবি করে, অন্যথায় মেরে ফেলার হুমকি দিতে থাকে নিষিদ্ধ পার্টির সদস্যরা। মেম্বারও বলেছে, মেম্বার কিন্তু বলেছে টাকা দিবে, টাকা দিবে নিয়ে মেম্বার। কারণ দুই নম্বরই করেছে, আপনাকে মারার জন্য প্রথম উদ্যোগ দেখে আপনারা তার কাছে যে আপনারা এই করলেন না, যে আপনাদের বাঁচানোর জন্য যে আপনাদের ছেড়ে দিয়ে গেল আপনারা তারাই ছেড়ে দিচ্ছেন, যে বাঁচালো তারা ছেড়ে দিচ্ছেন, আর যে আপনাদের ভক্ত ছিল তারা রক্ষা করবে। জি না, ওনার থেকে উনি তো একা একা চলেন না, উনি তো আপনাদের ওনাদের জামার টাকা ছিল, এটা নিয়ে বিরোধ করেছে না, উনি কিন্তু প্যাকেজ করে আপনাদের দায়িত্বে ম্যানেজ করছে, প্যাকেজ করে বিভিন্ন টাকা দাবলা দিতে। আসলে গোড়ার কথা বলেছে, গোড়া টাকা পাইনি। আমি আপনাদের লাস্ট রিকোয়েস্ট করে যাচ্ছি, এরপর আর রিকোয়েস্ট হবে না, আজকের ভিতরে অ্যারেঞ্জ করে আমরা টাকা দেবো, তুমি এমনি এলাকা দিয়ে আমি জানি কাজ করেছি, আমাকে কথা তোমরা শুনে থাকবে, এর মতো ভালো মানুষ এর আপনার পরে রিকোয়েস্ট করে থাকে, কোনো খারাপ রেকর্ড থাকে, তোমরা সেই সময় বলবা যে খারাপ লোক। আমি আপনাকে বললাম আজকের ভিতরে এর মতো ভালো মানুষ আমার সাথে সংসার জীবনে আপনি 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 ফোন ব্যবহার করেন, আপনি এ ঘটনায় সুলাইমান পিতা ফজলুল করিম মোড়ল জীবনের ভয়ে নিষিদ্ধ পার্টির সদস্যদেরকে প্রথমে ১,৬০,০০০, ২০,০০০, ১০,০০০, ৩৫,০০০, মোট ২,২৫,০০০ টাকা চাঁদা প্রদান করে হৃদয় নামের নিষিদ্ধ পার্টির সদস্যর নিকট ভবদহ কালী মন্দিরের পার্শ্ববর্তী একটা স্থানে যেয়ে। যখন বলল যে আপনি 2 লক্ষ টাকা দিলে আপনি বেঁচে যাবেন, তখন কি আমি টাকা দিলেন? শুক্রবার ছিল দিনটা, শুক্রবারের আগে মানে জুমার নামাজের আগে, সময়টা ছিল সম্ভবত 12টা থেকে, দিন 12টা। দিন 12টা। বাসায় এসে নিয়েছিল? বাসায় আমার কাছে ফোন করে টাকাটা অমুক জায়গায় নিয়ে যান এই বলে আমাকে কোথায় নিয়ে গেলেন? এটা আমি এই ভবদহর কালী মন্দিরের পাশে একটা সাইড রাস্তা আছে, এই রাস্তায় ওদের লোক দাঁড়িয়েছিল, এই হৃদয় ছেলেটা কয়জন দাঁড়িয়েছিল? একাই দাঁড়াইছিল। তখন তার হাতে টাকা তুলে দিলেন? তার হাতে টাকা তুলে দিলেন। তো কত টাকা তুলে দিলেন? ওই দিন তার কাছে দেওয়া হলো 1,60,000 টাকা। তারপরে কত টাকা দিলেন? এর আগে নিয়েছে আমার কাছে 2 কিস্তিতে, একবার 20,000 আর একবার 30,000। না 20,000 আর এক কাছে 10,000, আছে 30,000। আর 1,60,000? হ্যাঁ, 1,60,000। কত হাজার? মোট 1,90,000, আর এরপরে একবার দিয়েছি 35,000। মোট কত? মোট হচ্ছে 2,25,000। এই সর্বশেষ কত টাকা দেওয়ার কথা ছিল? সর্বশেষ মাঝে একদিন এসে আমার রোগীর উপস্থিতিতে ওরা 2 জনে আসলো, সে সময় রাত 8:30, গরমের সময় 8:30 রাত, ঈশার নামাজের পরপরই। তো সেই সময় 2 জন এসে আমার টেবিলের 2 পাশে দাঁড়িয়ে ওরা সেদিনকে পিস্তল ধরলো, এবং সেখানে রোগীও ছিল। তারা দেখছিল? হ্যাঁ, তারা দেখছিল এটা। ঘটনা এখানেই শেষ নয়। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ছায়ালিপিতে যাদেরকে দেখা যাচ্ছে পায়রাবারান্দির হৃদয়, শরণখোলার আমিরুল, দামোখালীর সুব্রত, ভোলাপাতার প্রান্ত, যে সকল সন্ত্রাসীরা সুলাইমানের বাড়িতে যায় ইতিপূর্বে এবং রাসেল পিতা শহীদ শেখ আনুমানিক সন্ধ্যার পরে মোটরসাইকেল যোগে সাথে থাকা 2-3 জন মিলে সুলাইমান মোড়লের বাসগৃহে প্রবেশ করে এবং বাড়িতে কেউ আছে কিনা জানতে চাইলে সুলাইমান মোড়লের স্ত্রী হৃদয় উরফে রাসেলের সঙ্গে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে। প্রথমে প্রতিবেশীরা এগিয়ে আসলে হৃদয় উরফে রাসেল প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অত্র এলাকার ক্ষুব্ধ জনগণ হৃদয় উরফে রাসেলকে ধরে ফেলে এবং গণধোলায় দেয়। রাসেলের সাথে থাকা অজ্ঞাত কয়েকজন বিষয়টি দূর থেকে টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কি শুনছেন? টাকা চাঁদা নিয়ে গেছে। আচ্ছা, চাঁদা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চাঁদা নিয়ে গেছে। তারপর ফিরে আবার আইসে, আজকে 3বার আইসে শুনলাম, আজকে সেই চাঁদা নিতে আইসে আবার। আগে কত টাকা নিয়েছে চাঁদা? এইটা আমি অ্যাকুরেট বলতে পারবো না। কার কাছে টাকাটা চাইছে চাঁদা? চাইছে এই সুলাইমান হুজুরের কাছে। সুলাইমান হুজুর এতগুলো টাকা দিচ্ছে, প্রশাসনকে জানালো না? সে জানের বয়তে
দিতে জানাইতে পারি। স্থানীয় ক্ষুব্ধ জনগণ হৃদয় ওরফে রাসেলকে গণধোলাই দিলে রাসেল আবুয়াবাদের পশ্চিম পাশের পরিত্যক্ত কাঁচামালের আড়তের মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকে এবং তার সঙ্গে থাকা প্লাটিনা নামে একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন প্রথমে চেচুড়ি পুলিশ ক্যাম্পকে অবগত করলে পরবর্তীতে খুলনা বি সার্কেল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হৃদয় ওরফে রাসেল নামের গণধোলাইয়ের শিকার নিষিদ্ধ পার্টির সদস্যকে অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে সন্ত্রাস রাসেলের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন, যেখানে সন্ত্রাস রাসেলকে পুলিশ পাহারায় শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন সময় সুলাইমানকে সন্ত্রাসীরা মুঠোফোনের মাধ্যমে চাঁদা প্রদানের কথা বলে আসে, অন্যথায় চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার কথাও বলে থাকে যে সকল নাম্বার থেকে। শিপন নামে যে নাম্বার থেকে আপনার কাছে চাঁদা চেয়েছিল, যে নাম্বার একাধিকবার কথা বলেছে, নাম্বারটা একটু বলেন তো। সে নাম্বারটা হচ্ছে 019905099। লোকটা আমার কাছে আসতো, সেই লোকটার নাম্বার হচ্ছে 01768321187। এ পর্যায়ে অত্র এলাকার সাধারণ জনগণের সাথে মত বিনিময় করলে জানা যায় সুলাইমান পিতা ফজলুল করিম সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তার একমাত্র ছেলের শরীরে অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিলে সুলাইমান নিরুপায় হয়ে কাউকে কিছু না বলে সন্ত্রাসীদেরকে 2 লক্ষ টাকার অধিক প্রদান করে। তারপর ফিরে আবার আইসে, আজকে 3বার আইসে শুনলাম, আইসে সেই চাঁদা নিতে আইসে আবার। আগে কত টাকা নিয়েছে চাঁদা? এইটা আমি অ্যাকুরেট বলতে পারবো না। কার কাছে টাকাটা চাইছে চাঁদা? চাইছে এই সুলাইমান হুজুরের কাছে। কেন জানানি হয় না? প্রশাসনের জানালে কি আমাকে জীবন বাঁচবে বলেন? আমরা প্রশাসনের জানালাম, আমরা প্রশাসন বাড়ি আনলাম, কিন্তু আমাকে জীবন কি বাঁচবে? জানা গেছে সুলাইমান পিতা ফজলুল করিম যশোর অভয়নগর পায়রা ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে অধ্যয়নরত আছেন। তিনি সংবাদকর্মীদেরকে বলেছেন, সন্ত্রাসীদের আতঙ্কে আমরা দিনের বেলাতেও বাড়ির গেটে তালাবদ্ধ করে রাখি। আমিও আমার পরিবারের জীবনের কোনো নিশ্চয়তা নাই। সন্ত্রাসীরা যে কোনো সময় গুলি করে আমাদেরকে মেরে ফেলতে পারে। সরকার আমাদেরকে নিশ্চয়তা দেবে কি? আমি এবং আমার পরিবার এবং আমার আপনজনেরা, আমরা যারা বসবাস করি, আমরা খুব আতঙ্কের ভিতর আছি। আমি এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছি, আমি তাদের কাছে নিরাপত্তা আশা করছি। এভাবে প্রতিদিন দেশের কোথাও না কোথাও সন্ত্রাসীদের হাতে সাধারণ নিরীহ জনগণ নির্বিচারে প্রাণ হারাচ্ছে। লক্ষ লক্ষ টাকা চাঁদা নেওয়া সহ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ সকল সন্ত্রাস অপরাধের সাম্রাজ্য তৈরি করেছে। এদেরকে যথাসময়ে রুখে দিতে না পারলে আগামী দিনগুলোতে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে সাধারণ জনগণ। এ ঘটনায় রাসেল সহ 2 যুবকের নামে চাঁদাবাজি মামলা রেকর্ড করা হয়েছে। আজকে আমাদের যে অবস্থা, আমাদের এই জনগণের কোনো নিরাপত্তা বিশাল ঝুঁকিতে আছে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর চাঁদাবাজরা যেভাবে আমাদের হুমকি দিচ্ছে, এই সুলাইমান মোড়লের বাচ্চাকে কিডন্যাপ করে তার কাছ থেকে মাঝে 1,60,000 টাকা নিয়েছে এবং গতকালকে এসে আবার তারা 50,000 টাকা দাবি করে গেছে এবং টাকা যদি না দেয় তারা মারিয়ে ফেলবে। আজকে এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে আমরা কিভাবে নিরাপত্তা পাবো? সরকার এই বিষয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না?